দিন তো এখানে শেষ ওপেন হইতে। আচ্ছা, আমরা ক্যাপকাটটা ওপেন হলে এই ইন্টারফেসটা ওপেন হয়, তো এখানে দেখেন এই ক্যাপকাটারও কিন্তু এআই আছে। এই ইন্টারফেসটা পুরোটা এআই। এই যে লং ভিডিও টু শর্ট ভিডিও, এআই ভিডিও, এগুলো খরচ বেশি, ঠিক আছে, এই জন্য আমরা ক্যাপকাটে কাজ করতেছি না। একটা সময় গিয়ে যখন সীমিত ক্রেডিটে কাজ করা যাবে তখন এগুলো নিয়ে কাজ করা যাবে। আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। দেখছেন কারবারটা কত সময় নিতেছে। আসসালামু আলাইকুম। সেই ঢাকায় 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 আসসালামু আলাইকুম। আচ্ছা, ইন্টারফেসটা একটু লোড নিতেছে, বুঝলাম না কিছু। সারা দিনে ভালো, ক্লাসের সময় এটা ডিস্টার্ব। আচ্ছা, এটা ওপেন হওয়ার পরে আমরা ইনপুটে ক্লিক করব, ঠিক আছে। ইনপুটে ক্লিক করার পরে আমাদের যে ফাইলগুলো যেখানে আছে ডাউনলোড, ডাউনলোড ফোল্ডার থেকে এই যে 1 নাম্বার, 1 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত সিলেক্ট করার পরে ওপেন।
কি একটা অবস্থা বলেন তো। আচ্ছা, এখানে ক্লাসে ক্লিক করলেও হবে বা এটা ড্র্যাগ করে এখানে টাইমলাইনে ছাড়লেও হবে। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। আমরা সবগুলোকে টাইম লাইনে নিয়ে আসি। তারপরে এই যে এখানে জুমে মাইনাসে ক্লিক করলে এটা ছোট হবে। 5 নাম্বার, এটা 6 নাম্বার, 7 নাম্বার, আমরা একটু জুমে প্লাসে ক্লিক করে একটু জুমটা বড় করি, করে আমাদের যে ক্লিপ গুলা, আকর্ষণীয় যে ঘটনাগুলা যতটুকু নেওয়ার আমরা ততটুকু নিব। এটা একটু প্লে করি। আচ্ছা, এই যে এখানে যে ডিসপ্লেটা আছে আমাদের যে রেশিওটা, আপনারা এই যে এখানে রেশিওতে ক্লিক যদি করেন, করার পরে এখানে 9:16 এটা ক্লিক করবেন। এখানে অলরেডি সিলেক্ট আছে। আমরা জাস্ট আকর্ষণীয় জায়গা যতটুকু অতটুকু নেব, ঠিক আছে? এখান থেকে আবার দেখি, ধরেন এই জায়গাটা, এখান থেকে এই আমাদের ভিডিওটার উপরে ক্লিক করবেন, করলে এরকম সিলেক্ট হবে। হওয়ার পরে এই যে এখানে কাট স্পটলাইট, ঠিক আছে, এখানে ক্লিক করলে এটা ডিভাইডেড হয়ে যাবে। তখন সামনের অংশটার উপরে ক্লিক করার পর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। সামনের অংশটুকু আমাদের ডিলিট হয়ে গেছে। আমরা একটু দেখি, কত বেশি বড় নেব না, 2-3 সেকেন্ডের মধ্যে নেব। ধরেন এই পর্যন্ত নিলাম, আবার কাট করলাম, এই অংশটা ডিলিট করি। এর পরের অংশ হচ্ছে মানে পড়তেছে পড়ার অংশ। আচ্ছা, এতটুকু নেই। তারপরে যে আবার উপরে টানছে এটা বাদ, ঠিক আছে, এতটুকু রাখি। আচ্ছা, এই পর্যন্ত নেন। ওর মা লাভ দিছে, ওইটা আমাদের দরকার নাই। দর্শক বুঝবে যে সে পানিতে পড়ে গেছে। সে উঠার জন্য চেষ্টা চালাইতেছে, এটা পুরোটা নেওয়ার দরকার নেই।
এখানে আমরা এখান থেকে এতটুকু দিলে হবে, সরাই দেন। তারপরে কুমিরটা তাকে এই পর্যন্ত নেই, সরাই দেন। আচ্ছা, কুমির ওইদিকে যাইতেছে, ওইটা নেওয়ার দরকার নাই। কুমির এখানে কাছাকাছি, এই মুভমেন্ট পর্যন্ত নেই, এতটুকু নিলে হবে। তারপরে পুরাটা নেই, ঠিক আছে। এখানে একটু নিয়ে নেওয়ার পরে এটা মিলাই নিবেন, ঠিক আছে। এই পর্যন্ত রাখেন। এই জায়গাটা কিন্তু টান টান উত্তেজনাটা, তারপরে আমরা এটাকে সামনে দিই। ফিনিশিংটা যে সে একদম নিরাপদ, তার মায়ের কোলে, এই জায়গাটা একদম নিরাপদ, ঠিক আছে। ব্যাস, কাট, কিবোর্ড থেকে ডিলিট। পুরাটা যদি প্লে করি, আচ্ছা তাহলে এই সিনটা আমরা বাদ দিয়ে দিই, এটা ঠিক আছে, এটা বাদে এটা ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এই জায়গাটাতে এই ক্লিপটাতে আমাদের সাউন্ড নাই, ঠিক আছে। আমরা চাইলে এই সাউন্ডটাকে কাট করে এটুকু বসাইতে পারি। এই জায়গাটা একটু সাউন্ডের সমস্যা হয়েছে জেনারেট করার সময়। এই ক্ষেত্রে আপনারা এই যেটা ক্লিপের উপরে রাইট ফিঙ্গার ক্লিক করে এই যে এক্সট্রা অডিও, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে ভিডিও থেকে সাউন্ডটা সেপারেট হয়ে যাবে। তারপর আমরা সাউন্ডের উপরে ক্লিক দেব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি দেব, পেস্ট হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের এই এতটুকু প্রয়োজন, আমরা একটু জুম করি।
এই জায়গা পর্যন্ত এতটুকুর মধ্যে সাউন্ড নাই, মানে ওই যে জেনারেট হওয়ার সময় সাউন্ড মিসিং করছে। আমরা এটাকে টেনে এই পর্যন্ত ছাড়ি, ঠিক আছে। আচ্ছা, আমাদের সাউন্ডের যে ভলিউম আমরা চাইলে এটাকে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি পুরোটা। সিলেক্ট করার পরে সরি, সিঙ্গেল সিঙ্গেল নিতে হবে। আমরা এই যে এখান থেকে একটু বাড়াই দিতে পারি, এখান থেকে একটু হালকা বাড়াই দিতে পারি। আর এটা কাট করার আগেই সাউন্ডটা বাড়াই দিতে পারেন। আচ্ছা, এখান থেকে ভিডিওর যে মূল আকর্ষণীয় জায়গাটা, এই এতটুক জায়গা আমরা এখান থেকে একটা ক্লিপ নিব, এইটুক অথবা এই যে এই জায়গাটা মোটামুটি আকর্ষণীয়, ঠিক আছে, যে এই জায়গা একবারে মানে মুখের ভিতরে ঢুকে গেছে। এখানেও কাট করতে পারি, অথবা এটাকে কপি করে আমরা সামনে নিয়ে যাই, এখানে পেস্ট করি, তারপর এখানে কাট করি। এটাকে একবারে সামনে, এটা হচ্ছে আমাদের 3 সেকেন্ডের হুক, ঠিক আছে। এটা দেখে মানুষ দেখবে যে দেখি তো কি ঘটনাটা। মাঝখানে যে আমাদের ইয়াগুলা আছে, আমরা সবার শেষে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা সবার শেষে একবার, এটা যেহেতু অনেকবার ক্লিপ গুলা কাট করা হয়েছে, ঠিক আছে, ক্লিপ গুলা কিন্তু একুরেট নাই, ওগুলো আমরা সবার শেষে বসাবো। এখন আমাদের মোটামুটি ক্লিপ গুলা শেষ হয়েছে, ঠিক আছে। ক্লিপ গুলা শেষ হওয়ার পরে আমরা জাস্ট এটাকে সেভ দিই এখন। সেভটা পরে দিয়ে ট্রানজিশন গুলো দিয়ে দিই, ঠিক আছে। এখানে আপনারা আসবেন ট্রানজিশন, আসার পরে যাবেন ফ্যাট, এই যে ফ্যাড আউট, ঠিক আছে, FAD ফ্যাড আউট। আচ্ছা, আমরা এটা দিই, এই ট্রানজিশনটা টান দিয়ে না এটার উপরে যে যেখানে আমরা কাট করছি কাটের উপরে ছাড়বেন।
সেটা একটু বড় করে দেবেন। তারপরে এই জায়গায় দিই, সেটাকে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার এখানে পেস্ট করে দেন। আবার এখানে দেই, তারপরে এই জায়গায় দিই। বেশি ঘন ঘন দিবেন না, একটু যাতে এক সমান থাকে। পুরোটা একটা এইখানে দিই। আচ্ছা, এখানে দেওয়ার দরকার নেই। এক্সপোর্টে ক্লিক করে আমরা একটা রাফ সেভ দেবো। প্রথমে এখানে একটা ফোল্ডার দেখা দিতে হবে, জাস্ট ডাউনলোডে সিলেক্ট, এখানে দিলাম রাফ। আর এখানে রেজুলেশন আপনারা 1080 দেবেন, ঠিক আছে। এটা থাকবে রিকমেন্ডেড, এটা H264, এটা MP4 ঠিক আছে, 30 fps এগুলো ঠিক থাকবে। জাস্ট এক্সপোর্টে ক্লিক, ক্লিক করার পরে এগুলোকে আমরা ডিলিট করে দিব, এগুলো সব আউট। তারপরে আবার ইম্পোর্টে ক্লিক করব, এই যে রাফ যেটা এটাকে নেব, প্লাসে ক্লিক। এখন আমরা পুরো ভিডিওটা পাইলাম, ঠিক আছে। এখানে আসার পরে আমরা অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি যদি চান যে আমার ভিডিওটা ওই যে আমাদের ভিডিওটা দেখা গেল যে একটা কালার, আমি এমন একটা কালার নির্ধারণ করব যে হয়তো আমার প্রতিটা ভিডিওতে একটা গ্রিন টাইপ ভাব থাকবে, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমরা একটু যেমন এখানে এরকম, যদি এটা যতটুকু পার্সেন্টেজ রাখেন যে প্রতিটা ভিডিওতে আপনার একটা একুরেট কালার থাকবে, ঠিক আছে। সবগুলো মানুষ দেখলেই বুঝবে যে না এটা অমুক চ্যানেলের ভিডিও। এখান থেকে করতে পারেন। তারপরে এখানে এক্সপোজ আছে, এক্সপোজ দিয়ে আপনি এই যে লাইটের যে আলোটা আছে, আলোটা কম বেশি করতে পারেন। যে আবহাওয়াটাকে যদি একটু অন্ধকার করেন, তাহলে একটু অন্ধকার হলে আরো বেশি একটু ভয়ঙ্কর দেখায়। কন্ট্রাস্টটাকে কম বেশি করতে পারেন।
এটা পরিষ্কার হবে। হাইলাইট করেন, মানে এই যে রোদ্রের যে আলোটা আছে, লাইটিংটা যদি বেশি দেন এই যে বেশি হবে। হালকার মধ্যে রাখি। তারপরে শ্যাডো, শ্যাডো যদি মাইনাস করেন বা প্লাস করেন, এই যে আলোটা কমের মধ্যে রাখি এখানে। এগুলো আপনার টানাটানি করে দেখবেন, ঠিক আছে। যেদিকে লাইটিং বাড়াইতে পারবেন, লাইট যদি দিতে চান, এগুলো আপনার অ্যাডজাস্ট করবেন নিজের মতো করে, যে কিরকম চাইতেছেন আপনি। আচ্ছা, এটার পরে আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড যুক্ত করব। এই ব্যাকগ্রাউন্ড গুলো 9:16 ক্যানভা থেকে এরকম ব্যাকগ্রাউন্ড আপনারা ডিজাইন করে নিতে পারবেন। এটাকে আমরা উপরে দেই, দেওয়ার পরে এটা পুরোটা দিবেন। পুরোটা দেওয়ার পরে আপনার আসবো ভিডিওতে, ভিডিও অপশন থেকে আসবেন ব্লেন্ডে। ব্লেন্ড থেকে অপাসিটিটা 3 অথবা 4 এর মধ্যে দিবেন, ঠিক আছে, 3-4 এর মধ্যে। তারপরে আসবেন হচ্ছে ইফেক্ট। ইফেক্টে আসার পরে বাম পাশে এই যে লাইট ইফেক্ট, লাইটে আসার পরে একটু নিচে আসবেন, যদি ওইখানে না পান তাহলে BREAMI, ক্রিমিনা। এই যে ড্রিমি, ঠিক আছে, এই ইফেক্টটা নেবেন। এই যে হালকা জোরের মতো পড়তেছে, এই যে ড্রিমি, GREAMY, এটা ইফেক্টটা নেবেন। নেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত দিবেন। দেওয়ার পরে এই যে টেক্সচারটা আছে এটাকে 8-10 এর মধ্যে রাখেন। তারপরে আসবেন কোথায়, ফিল্টার। ফিল্টারে আসার পরে এই যে ফ্রেশ লাইন, এটা নিতে পারেন। এখানে কয়েকটা আছে, যেটা দিয়ে বেশি পছন্দ হয় বা ভালো লাগে সেটা নিতে পারেন। এটা কমাই দিবেন। আচ্ছা, আমরা এখন এখানে পানির সাউন্ড যেটা আছে, এই যে বিভিন্ন সময় পানি ঝাপটানোর সাউন্ড বা বানরটা চিল্লাচিল্লি করতেছে, এগুলো আমি শুনতেছি, হয়তো আপনারা শুনতে পারতেছেন না। যখন প্লে করবো তখন শুনবেন। এটাকে আমরা সাউন্ডটা কমাই দিব, ঠিক আছে। এখান থেকেও কমাইতে পারেন, অথবা এই যে অডিও আছে, অডিও থেকে এখানে স্পিডটা, সাউন্ডটা কমাই দিতে পারেন। দেখি, অনেক সাউন্ড, হালকা একবারে অতিরিক্ত
সাউন্ড হলে আবার খারাপ দেখা যাবে, ঠিক আছে, যাতে শোনার মতো। আচ্ছা, আমরা এটার সাথে একটা হালকা মিউজিক দিব। আমি মিউজিক ডাউনলোড করার চেষ্টা করছিলাম, কিন্তু আজকে কাজের চাপের কারণে করতে পারিনি। এটা এমনি হালকা মিউজিক আছে আমার এখানে। এটাকে টান দিয়ে এখানে ছাড়বে। মিউজিকটা একটু কাট করি, একটু কাট করি। লে ব্যাগ ইজ লেগিং, বুঝলাম না আজকে এরকম করতেছে। আমাদের মিউজিকটা দিতে হবে হেভি মিউজিক, ঠিক আছে, এই মিউজিকটা অতটা বেশি করুন না। এই সাউন্ডটাকে একটু কমাই দিবেন, একেবারে রাখবেন না বেশি হালকা। সাউন্ডটা অত বেশি ভালো না, ঠিক আছে, এখন সাউন্ড নিতে গেলে আমাদেরকে সময় ওইদিকে কম, 9:45 অলরেডি বাজে। ধরেন যে কোনো একটা চ্যানেলের যে কোনো একটা চ্যানেলে আপনাদের চ্যানেল আছে, ঢুকবেন, ঢোকার পরে বাম পাশে অডিও লাইব্রেরি, এই যে অডিও লাইব্রেরি, এখান থেকে এখানে অত বেশি স্যাড সাউন্ড নাই।
না দিয়ে দিছি এমনিতে দিছি আপনারা দিস নেক্সট লাগলে আপনার জানাচ্ছি এবার আচ্ছা, আমরা এর শেষে চাইলে ইন্ট দিতে পারি, ঠিক আছে? তো ইন্টের উপরে আমাদের ক্লাস হবে, আপাতত এই ভিডিওতে দিতেছি না, ইন্টের উপরে ক্লাস হবে। শেষে ইন্টার ফিনিশিংটা কিরকম হবে, বা একটা দেখা গেলো সাবস্ক্রাইব করুন বা লাইক দিন, বা বানর ছানাটা মাদার স্লাভ, এখানে অনেক টেক্সট দিতে পারি আমরা, যেখানে একটা টেক্সট সবার শেষে একটা হুক দিতে হবে। এই হুকটা দিতে গেলে আমাদেরকে এখন যাইতে হবে আচ্ছা, আমরা পোস্টে আগামী ক্লাসে যাব, ঠিক আছে? কারণ আজকে কালকে আপনারা ভিডিও প্র্যাকটিস করবেন, কারণ এখানে এসইও এর বিষয় আছে। তো পোস্ট এবং এসইও পুরোটা আগামী ক্লাসে। জাস্ট এটা একটা নাম দিয়ে জাস্ট সেভ দিতেছি, আর মিউজিক গুলা আমি আপনাদেরকে কালকে দিনের বেলা মিউজিকের যে কালেকশনটা, এই বিষয়টা দিব। এটা ডাউনলোড ফোল্ডারে আমরা দিলাম। এটা জাস্ট যে কোনো একটা নাম দিলাম, ঠিক আছে? এটা এই নামটা হবে না, এখানে আমরা ওই কালকে যখন পোস্টিং এবং এসইও তে যাব, ওখানে আমাদের ফাইল নেম দিতে হবে। এটা জাস্ট ডিমো একটা নাম দিয়ে সেভ দিলাম।
স্যার এটা হলো বেসিক ভিডিও, ঠিক আছে, এটা আমাদের ফাইনাল ভিডিও না। এইভাবে আপনারা 4টা-5টা করে ভিডিও বানাবেন, প্র্যাকটিস করেন। এখন এই ভিডিও আপলোড দিয়েন না, ভিডিও আগে একটা কোয়ালিটি সম্পন্ন আসার পরে। এটা বেসিক ভিডিও, একটা ভিডিও মোটামুটি একটা এডিটিং পর্যন্ত যাইতে কি কি বিষয়ে আমাদের ইয়া করতে হবে। আর যে আমরা এডিটিংটা করছি এটা হলো হিউম্যান টাচ, ঠিক আছে। এখানে এখন এআই 100% যে এআই সে বলতে পারবো না যে এটা পুরো এআই। আর এআই থাকলেও সমস্যা নাই, কিন্তু তারপরেও আমরা যে টাস্কগুলো দিছি বা হিউম্যান রিসার্চ করছি, এখানে আর কোনো সম্ভাবনা নাই যে আমাদের এটাকে এআই ওইভাবে ডিটেক্ট করবে, যে এআই ডিটেক্ট করার কোনো সুযোগ নেই। এই হচ্ছে বিষয়। তো আপাতত আপনারা এইভাবে 3-4টা ভিডিও নিজে নিজে আগে প্র্যাকটিস করেন, তারপরে আগামী ক্লাসে আমরা ফাইনাল এসইও করে ভিডিও পাবলিশ করবো। আর পরবর্তী ক্লাসে যে ভিডিওটা হবে ওইটা আমাদের চূড়ান্ত ভিডিও, ওইটা আমাদের পার্ট টু পার্ট এবং সেকেন্ড বাই সেকেন্ড, সিন বাই সিন, ওইটা ফাইনাল ভিডিও, ঠিক আছে। এটা হলো আমাদের বেসিক প্র্যাকটিসের জন্য, কারণ আমরা চ্যানেলে শুরুতেই একবারে জঙ্গল টঙ্গল সব ঢুকাই দিব না। গল্পগুলোকে আরো সুন্দরভাবে সাজাইতে হবে, আরো অন্য গল্প নিয়ে কাজ করতে হবে। এটা জাস্ট হলো বেসিক ভিডিও বানানোর জন্য। আচ্ছা, প্রশ্ন পর্ব আজকে আর নিতেছি না, কারণ 5টা অলরেডি 9:53 বাজে, ঠিক আছে। প্রশ্ন পর্বে দেখা যাবে যে আর সম্ভব হবে না। আর কেউ যদি না বোঝেন, বিষয়গুলো হচ্ছে না বোঝার কিছু নাই। এখানে একটু দেখবেন যে আমি কোথায় গেছি, কোথায় ক্লিক করলাম, এই ক্লিক গুলা কোথায় কোথায় করছি, এইটা দেখলেই হবে। এগুলা দেখলেই আপনারা বুঝে ফেলবেন যে হ্যাঁ ওইখানে যাইটা ক্লিক করছি। আর এগুলো বারবার দেখবেন, দেখলে এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হবে, কিন্তু দেখতে হবে বারবার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর ভিডিওর বিষয় হচ্ছে যে রাত্রে দেওয়া পসিবল হয় না, এই ভিডিওগুলো রেন্ডারিং করতে, আপলোড দিতে তো এখন সমস্যা হবে না, যেহেতু আমরা এখন চ্যানেলে দিতেছি, সাথে সাথে কোনো দেরি নেই। ওই আপলোড দিতেও সময় লাগতেছে না, ইনশাল্লাহ এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পাই যাবেন, 5-10 মিনিটের মধ্যে পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হুমকির মুখে জুলাই জল খাবে কিনা তাহলে ভালো
ও তোমার বোনে কি লবণের রুটি? হ্যাঁ শীত করে রে বেনাসি বাজার